বাবা রেনে দে। চলো মা, আমাকে ওটা ফিরিয়ে দাও। এই হাট! এত কষ্ট করে আমি এটা চুরি করেছি আর তুই ফেরত চাইছিস? আমি দেব না এটা। মা জেদ করো না, দাও ওটা। বললাম না দেব না। আমার কথাটা শোনো। বললাম না দেব কি না। করছো মা? কেন এরকম করছো? দেব না, বললাম তো দেব না। বাড়িতে অশান্তি করো না, দাও। আরে দেব না, বললাম না। তুমিও না মা। যদি তোমার জন্য বাড়িতে অশান্তি বাঁধে না মা, আমি কিন্তু তোমায় ছাড়বো না। মা কি হয়েছে? দিদি, এটা তো ভারতী বৌদির। চুপ কর। ভালো হয়েছে ঝুমকি এসেছে। যদি মা আর ভারতীর মধ্যে কেউ এসে দেখতো যে গয়নাটা তুমি নিয়েছো, আরে আমাদের কোনো মান সম্মান থাকতো বলো তো? বলো মা, কতদিন পরে এই বাড়িতে সুখ আর শান্তি এসেছে, কেন তুমি সেটাকে নষ্ট করতে চাইছো বলো? আরে যখন কেউ দেখেনি তাহলে কেন চিন্তা করছিস? দেখ দেখ, একটা কথা বলছি, আমি তোদের মা, আর তোদের ভালোর কথা চিন্তা করা আমার কর্তব্য। আরে ভালো ভাবতে হবে না তোমায়, ভেবো না তুমি। এই বাড়িতে আমরা দুজন ভালো আছি মা। যদি তুমি ভাবো না তাহলে আমাদের দুজনের 12টা বাজবেই বলে দিচ্ছি। দেখো যা কিছু হচ্ছে তাতে আমরা ভালো আছি, এরকমটা থাকতে দাও না। তুমি শুধু ঝুমকির বিয়েটা দাও আর আর নিজের বাড়িতে চলে যাও। কৌশল্যা, ঝুমকি একটু ভাব যে কি করে এই গয়নাটা মায়ের আলমারিতে রেখে দিয়ে আসতে পারবো, ভাব। আরে কৌশল্যা, আরে সবাই তো চুপচাপ কেন? হ্যাঁ, এক্ষুনি যখন আমি বাইরের দিক থেকে আসছিলাম তখন তো ঘরের মধ্যে থেকে বেশ হইচইয়ে শব্দ পাচ্ছিলাম। আমি আসতে আবার কি হয়ে গেল? আচ্ছা, এখানে আমার কোনো উল্টো পাল্টা বুদ্ধি প্ল্যান করা হচ্ছে না তো? না না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে মায়ের পায়ে ব্যথা লেগেছে তো, বিশ্রাম করবে না বলছিল, তাই আমরা দুজন বোঝাচ্ছিলাম যে মা চলাফেরা করো না, একটু শুয়ে থাকো, এই কথাই হচ্ছিল। আচ্ছা আচ্ছা, কি লোকাচ্ছ? কোথায়? হাতে কি আছে? কিছু নেই তো। আমি বলছি দেখাও। আরে কোথায়? আরে আমার হাতে কিচ্ছু নেই। আমি বলেছি দেখাতে। এই দেখো, কিছু আছে? কিছুই তো নেই আমার হাতে। কেন সন্দেহ করো গো তুমি? এই বাড়িতে তো সবকিছুই পাচ্ছি। আর আজ তো মা নিজের হাতে আমাকে পৈতৃক হার দিয়ে বড় বৌমা সম্মানও দিয়েছেন। এই বাড়িতে সবাই আমায় কত ভালোবাসে, এমনকি ভগবান রামও আমাকে মা হওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। তাহলে আমি কেন কিছু লুকোবো? আর কি চাওয়ার আছে আমার, বলো? আচ্ছা, তুমি এখানে কি নিতে এসেছো? আসলে ব্যাপারটা কি, বাড়ির কিছু বিশেষ জিনিসের উপর একটু নজর রাখতে হয়। তাছাড়া ওই পুরোহিত মশাই নিচে এসেছেন ঝুমকি আর ডমরুদাদার বিয়ের লগ্ন ঠিক করতে। চলো। আরে বাহ, খুব ভালো কথা, চলো। আরে আরে মা, আপনি কোথায় যাচ্ছেন? এই বয়সে এত দৌড়ঝাঁপ করা উচিত নয়। একটু আগেই তো কৌশল্যা বললো যে আপনার পা নাকি মচকে গেছে। হ্যাঁ ওটাই। আমি তো এখান থেকে আর আপনাকে নড়তেই দেব না।
যেই মুহূর্তে লগ্ন ঠিক হবে দেখবেন নিজেই এসে আগে আপনাকে খবর দেবো। আপনি এখানেই থাকুন। চলো আরে বসুন। জামাই বাবা, আমাকে ছাড়া দিন ঠিক হবে আরে কি সব করে ঠিক বাবা? হয়ে যাবে মা, সব হয়ে যাবে। আমি এক্ষুনি এসে আপনাকে সুখবরটা দিচ্ছি। চলো এবার। হ্যাঁ, ঝুমকি দেখ, এই সময় সবাই নিচে আছে। তুই যেভাবেই হোক যা আর মায়ের আলমারিতে নে রেখে আয়, ঠিক আছে না? এই কৌশলটা বুদ্ধি নেই তোর। দে দে আমাকে এটা। কখনো না। ঝুমকি, কি যে হলো আমার মেয়ে দুটোর? নিশ্চয়ই কেউ কিছু করেছে ওদের ওপর, নয়তো আমার মেয়ে দুটো তো এরকম ছিল না। ঠাকুরমশাই এই নিন, গরম গরম চা খেয়ে নিন, আর তাড়াতাড়ি একটা লগ্ন বার করুন, ঠিক আছে? আমার কাছে অনেক টাকা আছে, আমি আলাদা করে দক্ষিণা দেবো। আরে তুমি এখানে কি করছো? আজকে তোমার বিয়ের তারিখ ঠিক হচ্ছে। ওখানে থাকার বদলে তুমি এখানে? আসলে মা, সবাই তো বাইরেই ছিল, আপনি ছিলেন না, তাই আপনাকে ডাকতে এসেছি। হ্যাঁ। আরে আমি ঠাকুরমশাইকে দক্ষিণা দেওয়ার জন্য এসেছিলাম। এখন চলো। হ্যাঁ হ্যাঁ মা। চলো। অনেকক্ষণ হয়ে গেল, ঠাকুরমশাই বলুন না। দু মাস পর একটা দিন পাওয়া গেছে, খুবই শুভ দিন। 2 মাস? আরে ঠাকুরমশাই এরকম বলবেন না। 2 মাস কেন, কাছেই একটা দিন বার করুন না। আরে দেখুন না, 2-1 সপ্তাহের মধ্যে একটা দিন আছে, ওটা ছাড়ুন, ওটাই ভুল আছে, এটা দেখুন, তাড়াতাড়ি বলুন। সবচেয়ে কাছের দিন এটাই বাবা, তারপরেই শ্রাদ্ধের দিন রয়েছে, আর তারপর 4 মাসে একটাই লগ্ন আছে। তোমার কম করে 2 মাস তো বেঁচে যাবেই বাবা। 2 মাস? আরে ও ও পুরোহিত মশাই, এসব কি বলছেন আপনি? 2 মাস? এত কম সময় দিচ্ছেন আপনি? এত তাড়াহুড়ো করে সবকিছু করা যাবে না? তাড়াতাড়ি? আরে কি কথা বলছেন আপনি? আরে 1 মাসে 30 দিন থাকে, আর আমি তো 7 দিন অপেক্ষা করতে পারবো। আরে এতদিনে তো আমার ঝুমকি আরো বয়স্ক হয়ে যাবে, এরকম করবেন না। একটা কাজ করুন, আপনার পায়ে খুব ব্যথা করছে না? হ্যাঁ, আপনি গ্রামে যান, গিয়ে আরাম করুন, তারপরে ফিরে আসবেন, ঠিক আছে? ঠাকুরমশাই আপনার কাজ করুন। এসব কি বলছো তুমি? আমি কি করে গ্রামে যাব? দুটো বৌমার বাচ্চা হবে, বেয়ান কি একলাই সবকিছু করবে নাকি? আমাকেই তো সব সামলাতে হবে। তুমি আমায় যাওয়ার কথা বলছো, আমি তো এখান থেকে নড়বই না। কি সব বলো যে তুমি? কি বেয়ান? ঠাকুরমশাই ওইভাবে তাকিয়ে লাভ নেই, সব খেয়ে নেবে। আপনি নিজের কাজ করুন। আপাতত তুই নিজের কাছে রেখে দে, মা তো আমাদের সঙ্গে শোবে,
কাল সুযোগ বুঝে রেখে দিবি, ঠিক আছে? কৌশল্যা কিছু বললি নাকি? না তো মা।
মাসিমা, আপনি আপনি এত রাতে এখানে কি করছেন? কিছু প্রয়োজন? আমি ঝুমকির সাথে দেখা করতে গিয়েছিলাম, ভাবলাম ওর সাথে একটু কথা বলি, কিন্তু ও তো ঘুমোচ্ছে। এটা তো সেই চুড়িটা যেটা মা আমায় দিয়েছিল। হ্যাঁ, আমারও সেরকম মনে হচ্ছে। কিন্তু এটা তো আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। এটা এখানে কি করে এলো? জানি না, আমি তো এইখানেই দেখলাম। খুব ভালো হলো যেটা আমি দেখতে পেলাম, তাই না? এবার তোমার কাছে রাখো আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। মাসিমা, এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আলমারিতে এটা আমি রেখেছিলাম, আর এখানে বারান্দায় আপনি কি করে পড়ে থাকতে দেখলেন? বললাম না, আমি জানি না, হয়তো কারোর শাড়ির সাথে জড়িয়ে চলে এসেছে আর এখানে পড়ে গেছে। ছোট কোনো জিনিস হলে তাও এই ব্যাপারটা বিশ্বাস করা যায়, কিন্তু এত ভারী একটা চুড়ি কারোর শাড়িতে লেগে কি করে এতটা আসতে পারে? কি বলতে চাইছো তুমি? আমি মিথ্যা বলছি নাকি? না মাসিমা, আমি তো শুধু ওই হ্যাঁ, মানে তোমার এটা ওটা আমি সব বুঝতে পেরেছি। কি ধরনের কথা? আমার উপর চুরির অপবাদ দিলে তুমি? এ ভগবান, আমি তো আর কাউকে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে দিদি, আপনি কাঁদছেন কেন? আরে হলোটা কি? জিজ্ঞেস করুন। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন? আরে বেয়ান, আপনি কতদিন ধরে আমাকে চেনেন? এতবার এসেছি আপনার বাড়িতে, আমি কোনো খারাপ কাজ করেছি আজ পর্যন্ত? আর আপনার এই বৌমা, ও আমার ওপর চুরির অপবাদ দিচ্ছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।